প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৫ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে বাংলাদেশ ফুটবল ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনাও হবে। দীর্ঘ প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো। ২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক। দেশের অন্যতম অভিজ্ঞ গোলরক্ষক হিসেবে ইউরোপ সফরে তার উপস্থিতি দলের আস্থা বাড়াবে নিঃসন্দেহে। জিকো সুযোগ পেলে দলের জন্য দিতে চান নিজের সর্বোচ্চটা। আসলে লিগে খেলছি, কনফিডেন্স আছে এবং নতুন কোচ, তো সব মিলেই এনজয় করছি। অনেকদিন পরে যত ব্যাক করছি সবার সাথে, সবাই সিনামুখ, তো ট্রেনিং করতেছি। আমার যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি আমি যদি খেলতে পারি তাহলে টিমকে অবশ্যই আমার সেরাটা দিব। আনিসুর রহমান জিকোর সাথে দলে ফিরেছেন তপু বর্মন ও ইসা ফয়সাল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংখ্যায় দেখলে এই ম্যাচে এগিয়ে আছে বাংলাদেশি, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮১তম অবস্থানে, আর সান মারিনো রয়েছে একেবারে তলানিতে ২১১তম, যা বিশ্বের সর্বনিম্ন র্যাঙ্কিং। অর্থাৎ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরো ৩০ ধাপ এগিয়ে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে প্রতিপক্ষ বিশ্বের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি। কাগজে কলমে এটি বাংলাদেশের জন্য জয়ের সুবর্ণ সুযোগ। তবে মাঠের ফুটবল আর কাগজের হিসেব সবসময় মেলে না। ইউরোপের মাটিতে অপরিচিত আবহাওয়া ও পরিবেশ। প্রথম ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলে সেটি হবে বাংলাদেশ ফুটবলের একটি সত্যিকারের মাইল ফলক। এখন প্রশ্ন, লাল সবুজের প্রতিনিধিরা কি পারবে ইতিহাস লিখতে? উত্তর মিলবে আগামী ৫ জুন সান মারিনোর জাতীয় স্টেডিয়ামে। আসিফুল হাসান, NPB।